কষ্ট করে কেন কাঁকড়া ধরবো, চুপ করে এখানে বসে থাকি, কাঁকড়ার নৌকো আদার্স যারা আসবে নৌকোর পাশে গিয়ে তাদের থেকে তুলে নেবো সব। আমাদের সুন্দরবনে টাইগার হিসেবে দেখেছি তো সমস্ত জায়গা ঘুরে ফিরে, যাইনি সুন্দরবনে টাইগার হিসেবে এমন কোনো জায়গা নেই। যে যেখান থেকে পারতো সে সেখান থেকে চলে যেত, বাঘেরা দেখতো, দেখে এই লোকটা মাছ কাঁকড়া ধরে এইদিকে চলে গেছে, চল এইদিকে যাই। নমস্কার বন্ধুরা, আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো দীর্ঘদিন ধরে তিনি সুন্দরবন জঙ্গলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম রঞ্জিত সরকার। জঙ্গলে বাঘ বা কুমিরের আক্রমণের পাশাপাশি শোনা যায় যে জলদস্যু মানে ডাকাতদের আনাগোনা রয়েছে। জঙ্গলের মধ্যে যারা থাকে দুষ্কৃতী অনেকে থাকে ঠিকই, জঙ্গলের উপরে ডাকাতি করবে, শিকারি করবে বা এই করবে, সেগুলো তো আছে আর কি কিছু থাকে, কিন্তু আগের তুলনায় এখন অনেক কমে গেছে। আচ্ছা, অনেক কমে গেছে। আগে যখন ছিল না, ছিল আমরাও ধরেছিলাম, ধরা পড়েছে ডাকাত দল। হ্যাঁ, তারা তো লোকালের ডাকাত করতে আসেনি, তারা জঙ্গলের কাঠকুটো কেটে নিয়ে যেতে এসছে। ও আচ্ছা, এইরকম তাদেরকেও ডাকাত, ধরুন একটা নৌকায় ভর্তি করে কাঠ কেটে নিয়ে যাচ্ছে 8-10 জন লোক। সুন্দরবনে জঙ্গলে যা মৎস্যজীবীরা যারা যান কাঁকড়া ধরতে বা মাছ ধরতে, অনেক সময় শোনা যায় তাদেরকে লুট করে নিয়ে যায়। ওইগুলো হচ্ছে জঙ্গলে, মানে কি ওগুলো তো ডাকাত করতে আসে। ডাকাত তো হচ্ছে বিশাল, যারা লোকাল করে বড় বড় ডাকাতের দল আছে, টাকা পয়সা বড় বড় বাড়িতে, সেই সমস্ত না। এইগুলো ওই জঙ্গলের ভিতরে ঢোকা, মানে জঙ্গলের মধ্যে যারা আছে তাদের উপরে থেকে নিয়ে নেওয়া আর কি। মানে এরা মাঝে মধ্যে ধরা পড়ে, ফরেস্ট অফিসারদের আছে আর কি। কাঁকড়া নৌকোকে যে বলে আর কি, যে ডাকাতের কথা যে বললেন, ডাকাত করা মানে কি, চুরি ছেঁচড়ামো করা যাদের অভ্যাস আছে, কষ্ট করে কেন কাঁকড়া ধরবো, চুপ করে এখানে বসে থাকি, নৌকো কাঁকড়ার নৌকো আদার্স যারা আসবে নৌকোর পাশে গিয়ে তাদের থেকে তুলে নেবো সব, এইরকম আর কি ধরা পড়েছে। ধরা পড়েছে অনেক ক্ষেত্রে। এইরকম অনেক ক্ষেত্রে আমাদের ডিউটি করার কালীন যে ধরা পড়েছে, যে পাস নেই, তাহলে তুমি পাস নেই, তাহলে এত কাঁকড়া কোথা থেকে পেলে। আচ্ছা, তাকে আটক করা হলো। তারপরে শোনা গেল যে পাশি নৌকো থেকে বলছে, আমাদের নৌকো থেকে গত কাল রাত্রিরে আমাদের সব মেরে ধরে মাছ কাঁকড়া তুলে নিয়েছে। এইরকম তাহলে দেখা যায় যে ওর পাস নেই, কাঁকড়া ধরার দোন নেই, তাহলে ও অত কাঁকড়া পেয়ে, তাহলে ওই শোনা গেছিল ওই ডাকাতি করেছে, এইরকম আর কি আইডিয়ার উপর এই সমস্ত ডাকাত। তাছাড়া বড় বড় আর নিতে পারে, শেল্টার নেয় অনেক সময় বেড়ায়, কিন্তু আমাদের এখন এত পরিমাণে একটু মানে বিএসএফ থেকে নিয়ে বাউন্ডারি এটা আছে আর কি, ওদের যে বর্ডার আর কি, বিএসএফ বর্ডার আছে, তারপরে ফরেস্টের বর্ডার আছে। আমাদের যেটা ফরেস্টের এলাকা, বর্ডার এলাকায়, সেটা আমরা তো ডিউটি করছি, আমাদেরও কম নেই একদম। ঝিঁয়েখালি থেকে নিয়ে ওরকম করতে করতে বুড়িডাবুড়ি থেকে হরিখালি, টঝুরি, বাগমারা, এবার তো পুরো একদম বর্ডার চলে আসছে। তারপরে বাগমারা থেকে কেঁদোখালি, যেটা কেঁদোখালির নাম শুনেছেন, সেই দিকে যাত্রা হয়, সেই সমস্ত সব জায়গাতে ডিউটি করতে হয়। হ্যাঁ, কেঁদোখালিটা পুরো আমাদের টাইগার রিজার্ভের মধ্যে। কেঁদোখালির থেকে দক্ষিণ দিকে ওদিকে আর আমাদেরও নেই, ওটা হচ্ছে বাংলাদেশ এরিয়ার মধ্যে, না ওটা সাগরের মধ্যে পড়ে গেছে, ও সমুদ্র ওদিকে আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ এই চলে যাচ্ছে, তালপাটির থেকে নিয়ে বাঁদিকে ওইদিকে চলে যাচ্ছে। আমি যেহেতু এই দিক থেকে আসছি, বুড়িডাবুড়ি, যেটা রায়মঙ্গল দিয়ে আসছি, ওই জন্য রায়মঙ্গল দিয়ে সোজা নেমে গেছে, ওই গিয়ে সোজা চলে এসছে একদম আমাদের ছাইমারি, মেছুয়া, এগুলো আর কি। আমি পুরো বাউন্ডারি আর কি, পুরো একদম যেটা আমাদের বর্ডার আর কি। এই বর্ডারের আশপাশে তাদেরও বিএসএফদেরও বর্ডার থাকে, তার ফলে অনেক সময় ধরা টরা পড়ে। যতই যেই বলুক না কেন যে সুন্দরবনের এই হচ্ছে, সেই হচ্ছে, এ হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এগুলো ঠিক না আর কি। যেটা হচ্ছে না, কোথায় বাঘ হচ্ছে, কোথায় বাঘের ধরেছে, কোথায় বাঘ পিটিয়ে মারছে, মারলে কি হবে। আজকালকার যদিও সেরকম সত্যি ঘটনা হয়ে থাকে, ধরা একদিন না একদিন তাকে পড়তেই হবে। যেভাবে এখন বিশেষ করে টাইগার রিজার্ভের উপরে যেভাবে যা করা আছে, তাই আপনার 22 পেয়ার বলেন আর আমাদের সুন্দরবন টাইগার, তবে আমাদের সুন্দরবনে টাইগার রিজার্ভের
দেখেছি তো সমস্ত জায়গা ঘুরে ফিরে। যাইনি সুন্দরবনে টাইগার হিসেবে এমন কোনো জায়গা নেই, সব জায়গাতেই জানি যে কিভাবে কোন সালে কি হয়েছিল, কিভাবে কি হয়েছিল। এরকম কোনো নজির নেই নিয়ে যে আগে যা হওয়ার হয়ে গেছে, আগে ছিল সে তো সব জায়গাতেই ছিল। এখন আর সেরকম কিছু নেই। এখন যদি একটা কিছু করে কেউ, যদি একটা বেপাশে যদি একটা নৌকো যদি চলে যায়, সঙ্গে সঙ্গে আমাদের কাছে ফোন এসে যায়, অমুক জায়গা থেকে একটা নৌকো গেছে, এই 3 জন লোক ফোনে। এটা এখন মোটামুটি লোকাল লোকেরা যেরকম ফরেস্টের সঙ্গে সহযোগিতা করছে, ফরেস্টও সেই রকম লোকালের সঙ্গে সহযোগিতা আছে। কাজ হচ্ছে। আগে এত ঘন ঘন বাঘ পার হতো, এখন হয় না কেন? পুরো লোকাল সাইড গুলো সব ব্যারিকেড করা রয়েছে। হ্যাঁ, এখন ফেন্সিং এর যে ব্যবস্থা হয়েছে, আগে ফেন্সিং ছিল না, যে যেখান থেকে পারতো সে সেখান থেকে চলে যেত। বাঘেরা দেখতো, দেখে এই লোকটা মাছ কাঁকড়া ধরে এইদিকে চলে গেছে, চল এইদিকে যাই, এই এসে লোকালে পার হয়ে করতে করতে এইসব করতো। এখন আর এইগুলো, এখন লোকালে বাঘ আসা অনেক কমে গেছে। আচ্ছা, যেমন কমেও গেছে, এমন ফেন্সিংও বেড়ে গেছে, একটু খালগুলো পর্যন্ত গাঢ় হয়ে গেছে। আচ্ছা।